অষ্টম শ্রেণী অনুশীলনী ১-এর ১১ নম্বর সমাধান। ৫, ১৩, ২১, ২৯, ৩৭ একটা সিরিজ দেওয়া আছে। ক নম্বরে বলা হয়েছে ২৯ এবং ৩৭কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে ক নম্বরে দেওয়া আছে ২৯-এর দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে ২৯-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত? ২৫। তাহলে ২৫ লিখলাম, আর ২৯ হতে আর কত লাগে? ৪ লাগে। তাহলে ২৫ হলো ৫-এর স্কোয়ার, ৪ হলো ২-এর স্কোয়ার। এখন দেখো ৩৭-এর কাছাকাছি বর্গ সংখ্যা হলো ৩৬। তাহলে ৩৬ যোগ ১, তাহলে ৩৬ হলো ৬-এর স্কোয়ার যোগ ১ হলো ১-এর স্কোয়ার। তাহলে ক নম্বরের সমাধান ৫ স্কোয়ার ২ স্কোয়ার আর ৩৭-এর ৬ স্কোয়ার ১ স্কোয়ার। এখন খ নম্বরে বলেছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে তালিকা, তালিকা ৫, ১৩, ২১, ২৯, ৩৭। তাহলে ভি চিহ্ন দিয়ে দুইটি সংখ্যার মধ্যবর্তী পার্থক্য বের করব। দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগফল ৮, ২১ থেকে ১৩ বাদ দিলে ৮, আবার ২৯ থেকে ২১ বাদ দিলে ৮, ৩৭ থেকে ২৯ বাদ দিলে ৮। তাহলে পার্থক্য কত ছিল? পার্থক্য সমান ৮। তাহলে অতএব তালিকার পরবর্তী প্রথম সংখ্যা সমান ৩৭। ৩৭-এর সঙ্গে ৮ যোগ করলে যা পাবো সেটাই পরবর্তী সংখ্যা হবে। তাহলে কত? ৩৭ আর ৮-এ ৪৫। তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যা, এই ৪৫-এর সঙ্গে ৮ যোগ দিব, তাহলে ৫৩। তালিকার পরবর্তী তৃতীয় সংখ্যা সমান ৫৩-র সঙ্গে ৮ যোগ দিলে ৬১। আবার তালিকার পরবর্তী চতুর্থ সংখ্যা সমান ৬১-র সঙ্গে ৮ যোগ দিলে ৬৯। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা সমান ৪৫, ৫৩, ৬১ ও ৬৯। এখন দেখো ১১-র গ নাম্বার, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে খ হতে পাই
পাই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, আট। অতএব প্রথম সংখ্যা সমান 5। আমাকে 5 পাওয়ার জন্য কি করতে হবে? 8 বিয়োগ 3 সমান সমান 8 গুণন 1 বিয়োগ 3। দ্বিতীয় সংখ্যা সমান 13। তাহলে প্রথমেই 3 বাদ দিতে হবে। তাহলে কত থেকে 3 বাদ দিলে 13 পাবো? 16 থেকে। 16 বিয়োগ 3, তাহলে 8 গুণন 2 বিয়োগ 3। তৃতীয় সংখ্যা সমান 21। তাহলে 24 থেকে 3 বাদ দিলে 21 পাবো। তাহলে 8 গুণন 3 বিয়োগ 3। তাহলে এইভাবে বাকি সংখ্যাগুলোও হবে। তাহলে এখন আমি এখানে প্যাটার্ন কি পাইলাম? অতএব প্যাটার্ন পাইলাম 8 গুণন ক বিয়োগ 3। অর্থাৎ প্যাটার্নটা কি হবে? দেখো, এই 8 8 8 স্থির আছে, আবার এই 1 2 3 এগুলো স্থির নাই, কিন্তু আবার দেখো বিয়োগ 3 বিয়োগ 3 বিয়োগ 3 স্থির আছে। তাহলে এই যেটা স্থির ছিল সেটাকে স্থির রাখবো, যেটা পরিবর্তন হচ্ছিল অর্থাৎ এই 1 2 3 পরিবর্তন হচ্ছিল তার জায়গায় ক দিব, এবং দেখো এই 3 এই 3 এই 3 বিয়োগ আকারে ছিল, তাহলে বিয়োগ আকারে দিয়ে দিলাম। তাহলে প্যাটার্ন পাইলাম। এখন বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যা। তাহলে অতএব 50তম সংখ্যা আগে বের করব। 50তম সংখ্যা সমান, তাহলে 8-এর জায়গায় 50 দিয়ে দিব, এই কয়ের জায়গায় 50 দিয়ে দিব। 8 গুণন 50 বিয়োগ 3, তাহলে পাইলাম 400 বিয়োগ 3 397। এখন দেখো এখানে বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। অতএব সমষ্টি সমান কি হবে? তালিকাটার সমষ্টি। তাহলে 5 যোগ 13 যোগ 21 যোগ ডট 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 শেষ সংখ্যা হবে 397। তাহলে কি আমরা জানি সমষ্টির সূত্র কি? সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা কি ছিল? 5, শেষ সংখ্যা 397। পদ সংখ্যা কয়টি বলেছিল? 50টি। তাহলে 50টির সমষ্টি, তাহলে 50 ভাগ 2। তাহলে 5-এর সঙ্গে 397 যোগ করলে 402 গুণন 50 ভাগ 2। 402কে 2 দ্বারা ভাগ দিলে 201
1। তাহলে গুণ দিলে হয় 5 একে 5, 5 0 0, 4 5 5 দুগুণে 10, আর এই একটা 0। তাহলে সমষ্টি হলো 10,050। এটাই আনসার।